কিছুদিন ধরে অনেকেই আমাকে একটি প্রশ্ন করছেন, আপনি একজন হাফেজে কোরআন মানুষ, আপনি কেন রাজনীতিতে আসলেন? হাফেজদের কি রাজনীতিতে আসা উচিত? আমি তাদের এই প্রশ্নকে সম্মান করি, কারণ এই প্রশ্নের পিছনে মানুষের একটি চিন্তা আছে, একটি উদ্বেগ আছে। তবে আমি বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, রাজনীতি মানেই খারাপ কিছু নয়। রাজনীতি হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করার একটি মাধ্যম। রাজনীতি হচ্ছে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার একটি দায়িত্ব। রাজনীতি হচ্ছে মানুষের সমস্যা সমাধানের একটি পথ। যদি ভালো মানুষরা সমাজের দায়িত্ব থেকে দূরে সরে যায়, তাহলে সমাজকে ভালো পথে এগিয়ে নেবে কারা? আমরা চাই আমাদের সন্তানরা একটি সুন্দর পরিবেশে বড় হোক। আমরা চাই নিরাপদ রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ, ভালো নাগরিক সেবা এবং সম্মানের সাথে জীবনযাপন করতে। এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য শুধু সমালোচনা করলেই হবে না, ভালো মানুষদেরও দায়িত্ব নিতে হবে। আজ আমি কোনো পদ বা ক্ষমতার জন্য আপনাদের সামনে আসিনি। আমি সামনে এসেছি কারণ আমি মনে করি আমাদের 50 নং ওয়ার্ডের মানুষ আরও ভালো নাগরিক সেবা পাওয়ার অধিকার রাখে। আমি নিজেও জীবনে বিভিন্ন সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক সেবা পাওয়ার কথা থাকলেও পাইনি, অনেক ভোগান্তি দেখেছি। আর সেই অভিজ্ঞতা থেকেই আমি চাই আমাদের 50 নং ওয়ার্ডের আগামীর প্রজন্ম যেন সেই কষ্ট না পায়। আমি বিশ্বাস করি একজন হাফেজে কোরআনের দায়িত্ব শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। সততা, ন্যায় বিচার, দায়িত্ববোধ এবং মানুষের সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টাও একটি বড় দায়িত্ব। আমি কাউকে বিভক্ত করতে আসিনি। আমি এসেছি আমাদের 50 নং ওয়ার্ডের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে। আমি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমি আমাদের 50 নং ওয়ার্ডের উন্নয়নের পক্ষে। আমার লক্ষ্য খুব পরিষ্কার, আমাদের মুরব্বীদের সম্মান, আমাদের যুবকদের সম্ভাবনা, আমাদের শিশুদের ভবিষ্যৎ এবং আমাদের 50 নং ওয়ার্ডে ন্যায্য নাগরিক অধিকার নিশ্চিত করা। আমি বিশ্বাস করি সততা, যোগ্যতা এবং মানুষের ভালোবাসা নিয়ে কাজ করলে আমাদের 50 নং ওয়ার্ড উন্নয়ন সম্ভব। আপনাদের দোয়া, পরামর্শ এবং সহযোগিতা চাই। আমার পরিচয় শুধু হাফেজে কোরআন নয়, আমার পরিচয় আমি আপনাদেরই মানুষ। সেবাই হোক পরিচয়। ভালো মানুষ দায়িত্ব নিলে সমাজ বদলায়। 50 নং ওয়ার্ড আমাদের সবার ওয়ার্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।